ফেসবুক থেকে তুমি কখনোই পেমেন্ট পাবে না যদি এটাকে তুমি আপডেট না করো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন। এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ইউ ক্যান নট গেট পেড, মানে তুমি ইনকাম পাবে না, অর্থাৎ ফেসবুক তোমাকে পেমেন্টটা করবে না। কেন করবে না? দেখুন নিচের দিকে ছোট্ট করে তারা লিখে রাখছে ইউ রিসিভড আর্নিং, তুমি ফেসবুকের ইনকাম গ্রহণ করতে পারবে না। আপডেট ইউর ট্যাক্স ইনফো, যদি কিনা তুমি তোমার এই ট্যাক্স ডকুমেন্টটা আপডেট না করো। দেখুন আপনি যে টাকাটা ইনকাম করতেছেন সেই ইনকামের উপর ভিত্তি করে ফেসবুক কিন্তু কিছু একটা ট্যাক্স কেটে রাখে। এখন আপনি যদি আপনার এই ডকুমেন্টটা সাবমিট না দেন তাহলে ফেসবুক আপনাকে পেমেন্ট করবে কিভাবে? কারণ আপনার যে টাকাটা জমা হবে সেইখান থেকে ওরা কিছু কিন্তু কেটে রাখে, তারপর হচ্ছে আমাদের পেমেন্টটা দিয়ে থাকে। তো এই জন্য অবশ্যই এটা আসলে আপনি আপডেট করবেন। এখন এইখানে অনেকের একটা সমস্যা দেখা দেয়। কি ধরনের সমস্যা দেখা দেয় দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। যখন এই আপডেটটাতে আমি ক্লিক করতেছি দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো এবং নিচে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো। যখন এইটাতে আমি ক্লিক করব শুধু ও ঘুরবে ঘুরবে ঘুরবে, অর্থাৎ লোডিং লোডিং লোডিং। এই লোডিং কিন্তু আর কখনো শেষ হবে না। আমি যদি এখান থেকে কেটে দিলাম, তারপর এখান থেকে আমি আবার আপডেটে ক্লিক করলাম, আবার এই ট্যাক্স ইনফোতে আসলাম, তারপর এর কাজ হচ্ছে শুধু লোডিং লোডিং আর লোডিং। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা যদি আপনারা কখনো ফেস করেন তাহলে আপনি এটা কিভাবে ঠিক করবেন, বা আদৌ কি এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, তো এই বিষয়টা আমরা এখন জেনে নিব। ওকে, তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমি সর্বপ্রথম চলে আসবো হচ্ছে পে আউটে, কারণ পে আউটে না গেলে বিষয়গুলো বোঝা যাবে না। আপনারা বিষয়টা কিন্তু খেয়াল করবেন, এখানে শুধুমাত্র স্টার সেট দেওয়া আছে, আর কোনো মনিটাইজেশন সেট কিন্তু দেওয়া নাই। তো এইখান থেকে আমি চলে আসলাম পে আউটের মধ্যে। পে আউটের মধ্যে যখন চলে আসবো দেখতে পারবেন এখান থেকে ওভারলি ট্রানজেকশন ট্যাক্স ফ্রম এরকম কিন্তু লেখা আসছে। এই পেজে দ্বিতীয় কোনো পে আউট নেই। যদি দুইটা পে আউট থাকতো তাহলে কিন্তু এখান থেকে দেখাতো। তো আমাকে এই পেজে দেখাচ্ছে একটা পে আউট। বিষয়টা এখানে মাথায় রেখেন, কারণ এখানে আপনারা অনেকে কিন্তু ভুল করেন। আচ্ছা, আমি যদি এখন এই সেটিংস আইকনে চলে আসি তো দেখি এই পে আউটে আমার কয়টা পেজ কানেক্টেড রয়েছে। এখান থেকে যদি আমি ট্যাক্স সার্ভিসে চলে আসি, অর্থাৎ W8 ফর সার্ভিসে দেখতে পারবেন একটা, অর্থাৎ স্টার সেটআপ, দ্বিতীয় কোনো পেজের এক্সেস বা আর্নিং সোর্স কিন্তু এখান থেকে যুক্ত হয়নি। আর স্টার সেটআপটা হচ্ছে সেটআপ দেওয়া, যেটা ট্যাক্স ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্যাটা কেন দেখায় আমি আপনাদের আবারও দেখাচ্ছি। এখান থেকে চলে আসব, এই যে মনিটাইজেশন সেকশনে আসব। যখনই আসব তখনই আমাকে এভাবে আপডেট দেখাবে। যখন আপডেটে ক্লিক করলাম আবার ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম, দেখতে পারবেন শুধু লোডিং নিচ্ছে। এখন এই সমস্যাটা এক্স্যাক্টলি ভাবে বোঝার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। দেখুন আমি তো জানি এই সমস্যাটা কোথায়, চাইলে কিন্তু বলে দিতে পারি, তো আপনি তো আসলে বুঝতে পারবেন না। এই জন্য সব কিছু আমি আপনাদের দেখিয়ে তারপরে সমস্যাটা কি সেটা কিন্তু আপনাদের আমি বলে দেবো, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন আমি চলে আসবো হচ্ছে গুগল ক্রোমে। আপনি ডিরেক্টলি ভাবে মেটা বিজনেস সুইট অপশনে চলে আসবেন। তো সেখান থেকে আসার পর আপনি আপনার পে আউটে চলে যাবেন। পে আউটে যাওয়ার পরই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সমস্যাটা কোথায়। আর এই যে লেখাটা আসছে এটা কি আপনার আদৌ অ্যাক্টিভ করতে হবে কিনা, অর্থাৎ আপডেট করতে হবে কিনা। কারণ আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আপনার পে আউটে কোনো সমস্যা নেই, তারপরেও ওই আপডেট অপশন আসছে, আপনি যখন দিতেছেন শুধু লোডিং নিচ্ছে। ওকে, তো এখানে প্রথমে আমরা যে বিষয়টা দেখবো পে আউটে চলে আসলাম। এখন দেখতে পারবেন এখানে আর্নিং সোর্সের মধ্যে যখন আমি চলে আসলাম, আর্নিং সোর্সে এখানে আমাকে পেজ দেখাচ্ছে এবং এটার স্টার সেটআপ সেটাও কিন্তু দেখাচ্ছে। এবং বাম সাইডে যদি আমি একটু স্ক্রল ডাউন করে আসি এখানে দেখতে পারবেন একটা অ্যারো বাটনের মতো অপশন আছে। এই অ্যারো বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে আমাদের আরেকটা পে আউট দেখাচ্ছে। আমি যখন অফিসিয়াল অ্যাপের মধ্যে কি আপনাদের দেখালাম এখানে কিন্তু একটা পে আউট এবং পে আউটের নাম্বার কিন্তু কিছুই দেখায় নাই। তো অথচ এখানে কিন্তু আমার দেখাচ্ছে। যখন এটার উপর আমি ক্লিক করলাম, এখানে যখন আর্নিং সোর্সে ক্লিক করলাম এখানে দেখতে পারবেন কোনো পেজের এক্সেস কিচ্ছু দেখাচ্ছে না। তো এই যে একটা ব্লাঙ্ক আপনার পে আউট তৈরি হয়ে আছে যেটার সাথে কোনো পেজের সোর্স লিঙ্ক নেই, কিন্তু আপনার পে আউট আছে, যার কারণে মূলত ফেসবুক আপনাকে এই যে এই অপশনটাতে গেলে আপডেট দেখাচ্ছে এবং শুধুমাত্র ঘুরতেছে। কারণ যেখানে আপনার কোনো পেজের আর্নিং সোর্স নাই, তো সেখানে আপনি কিভাবে ট্যাক্স ইনফরমেশন আপডেট করবেন, কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করবেন, এটাই তো প্রশ্ন, তাই না? আর এর জন্যই মূলত ফেসবুকের গ্লিচ হিসেবে এখান থেকে আমাদের দেখাচ্ছে এটা আপনাকে আপডেট করতে হবে না। তারপরেও অনেকে দেখা যাচ্ছে আপনারা করেন না, আপনাকে কিন্তু তখন করতে হবে। এতটা শিওর ভাবে আমি কিভাবে বললাম? প্রথমে আমি প্রমাণ আপনাদের দেখিয়ে দিয়েছি, আরেকটু আপনাদের দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন আমি যখন এখান থেকে সেটিংস আইকনে চলে আসবো, এই যে সেটিংস আইকনে চলে আসি,
একটু লোড নিবে, কারণ আমার ফোনটা খুব স্লো। আগের ফোনটা হারিয়ে যাওয়ার পর এই ফোনটাতে সব সোশ্যাল মিডিয়া দিয়ে রাখছি, যার কারণে ফোনটা সবসময় হ্যাং করে। এমনিতে যেহেতু ছিল, এই যে দেখতে পারবেন এখানে এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে বিফোর ইওর আপডেট ইওর পে আউট মেথড। বুঝতে পারছেন বিষয়টা? উপরের দিকে আমাদের কি থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তারপর ট্যাক্স ডকুমেন্টে সাবমিটের অপশন থাকে, সেটা কিন্তু এখান থেকে নাই। আর এখানে আর্নিং সোর্স তো নাই। এখন আগের যে পে আউটটা আছে, অর্থাৎ বর্তমান যে পে আউটটা রানিং আছে, সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, এখান থেকে আমি করলাম, সুইচ করলাম, এই পে আউটে চলে আসি। দেখতে পারবেন এইখানে যে পেজটা এই পে আউটের সাথে কানেক্টেড আছে, সেই পেজের নামটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, এখানে শুধু স্টার দেখাচ্ছে। যদি আপনার মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন থাকে, অ্যাডস অন রিলস থাকে, আদারওয়াইজ যে কোনো টুলস এই একই পে আউটের আন্ডারে যদি আরও পেজের লিঙ্ক থাকে, সেটা কিন্তু এখান থেকে দেখাবে। আর যদি আমি এখান থেকে সেটিংস আইকনে একটা ক্লিক করি, তাহলে কিরকম দেখাবে একটু দেখাই, আপনি একটু অপেক্ষা করেন। এই যে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ পে আউটটা দেখাবে। দেখতে পারবেন এখান থেকে পে আউট মেথড দেখাচ্ছে, আর্নিং সোর্স, একটা স্টার সেটআপ, যেটা আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, তারপর ট্যাক্স ইনফরমেশন, সব কিছু কিন্তু এখান থেকে আছে, কিন্তু আগের পে আউটটাতে কিন্তু নাই। মূলত এই সমস্যাটা কখন দেখা দেয়? এই সমস্যাটা তখনই দেখা যায়, ধরেন আপনার স্টার সেটআপ আসছে, বা যে কোনো একটা সেটআপ আসছে, বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে, আপনি কি করছেন, ওই দেখে আমি কত দূর যাইতে পারি, ফেসবুকটা সেট আপটা করি, তখন হয়তো দেখা যাচ্ছে আপনার ফোনে একটা কল চলে আসছে, আপনি ভাবছেন যে থাকে পর্যন্ত করছি, পরে করবেন বাকি অংশ। তখন আপনি আবার যখন পে আউটটা সেট আপ করতে যাচ্ছেন, তখন আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো হিজিবিজি দিয়ে সব কিছু আপনি পূরণ করছেন। তো আপনি কিন্তু দ্বিতীয় পে আউটটা কমপ্লিট করছেন, প্রথম পে আউটটা কিন্তু আপনার গ্লিচ হিসেবে রয়ে গেছে, ওটা যদি করেন নাই, আর ওই আর্নিং সোর্সটা আপনার আগের পে আউটের সাথে যুক্ত হয়ে গেছে, যার ফলে ফেসবুক এখন আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন আপনি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটা করতে পারেন, এই যে পে আউটটা আপনার দেখলেন, এই পে আউটটা আপনি রিমুভ করে দিতে পারেন, অন্য একটা আইডিতে দিবেন, এই আইডি থেকে রিমুভ করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে কি আপনার মেইন পে আউট থাকবে, তাহলে এই সমস্যা দেখাবে না। আর আমি মনে করি এটা যেহেতু আসছে, এটার সাথে যেহেতু আমার কোনো লিঙ্ক সোর্স নাই, দেন আমার কোনো সমস্যা হবে না, না আমার পেজে সমস্যা হবে, না আমার কোনো পে আউটের সমস্যা হবে। এটা আপনি চাইলে এইভাবে রেখে দিতে পারেন। অনেকের এই ধরনের সমস্যা হয়, রিসেন্টলি অনেকের সাথে এরকম দেখা দিচ্ছে, ঠিক আছে? তো যার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। আশা রাখি এখন আপনারা ক্লিয়ার। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।